গণতন্ত্র ছাড়া যত ঠিকাদার ভাই আছে, কন্ট্রাক্টর যারা ইনভেস্টার বা ইনভেস্টার ছাড়াও এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে, তারা সবাই মিলে 14 সেপ্টেম্বর থেকে আমরা এখানে অ্যাসোসিয়েশন তৈরি করি। বিগত আমরা আমবাসার সঙ্গে আসলাম, এখানে আমরা নতুন ডিভিশন হওয়ার পরে আমরা আলাদা একটা, যেহেতু সারা ত্রিপুরা বিভিন্ন জায়গাতে আমরা ঠিকাদারের অ্যাসোসিয়েশন আছে, সে তুলনায় সেই বিনিময়ে আমরাও এখানে আমরা সবাই ঠিকাদাররা মিললে এই সংগঠনগুলো আমরা তৈরি করি। বিগত আমরা 14 সেপ্টেম্বর থেকে আমরা এখানে অফিস স্থাপন করি। তখন আমরা বিভিন্ন এই সবাই নিজেরার মধ্যে উদ্যোগে এই ঘরগুলি আমরা কার থেকে আপনার দিচ্ছিলাম হরিদাস থেকে আমরা এই ঘরটা ভাড়া হিসাবে আমরা এখানে স্থাপিত করি। তো এখানে গত 9 জানুয়ারিতে রাত্রে কেবা কার দুষ্কৃতিকারী কিছু এখানে পুরানা দুষ্কৃতিকারী হতো বা কার সঙ্গে কি হয়েছে আমি তো আমার জানা নেই। তো গত রাত্রে আমাদের অফিসগুলি পুড়িয়ে দেওয়া হয়। তো কাজে আমরা সুস্থ তদন্ত হোক, আমি প্রশাসনের তরফ থেকে আমরা এই কন্ট্রাক্টরের তরফ থেকে আবেদন করব প্রশাসনকে, পুলিশ প্রশাসনে এটা যাতে সুস্থ তদন্ত করা হোক। আপনারা কি থানাতে কি লিখিত জানাইছেন কিছু? আমরা ওখানে জানাইতে পারছি না, ওখানে আমরা রেডি করতেছি, জানাবো। জানার পরে তারা কি পদক্ষেপ নেয় তদন্ত করে সেটা পরে দেখা যাবে। আপনাদের কি মনে হয়, এটা কি নাশকতামূলক, পরিকল্পিত নাশকতামূলক, কি মনে হয় আপনার? পরিকল্পিতভাবে আগে যারা কিছু লোক এদের সঙ্গে যারা কন্ট্রাক্টরি কাজের সঙ্গে জড়িত কিনা তারা নেগোসিয়েশন অমুক সমুক এইসব করছিল। যখন আমরা যারা কন্ট্রাক্টর ইনস্টিটিউশন হওয়ার পরে আমরা উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হওয়ার পরে আমরা একটা এটা যাতে বন্ধ হোক আমরা চাইছিলাম, সবাই যাতে ফ্রি মুভমেন্টে কাজ করতে পারে, এই আশা রেখে আমরা জাতীয় সংগঠন করছি। এখন এটা হয়তো বা তাদের চক্রই হবে বা কেবা কারো এখন প্রশাসন বাইক করবো, ওইগুলি আমরা তাদের কাছে আবেদন করবো। আরো অনেক ক্ষতির পরিমাণ কিরকম হইব? 4-5 লাখ টাকা এখন নতুন আমরা চেয়ার টেবিল বিভিন্ন সব আমার ফার্নিচারগুলি সব নতুন গর্ত করে আমরা 5-6 লাখ টাকা আমরা এখানে ইনভলভমেন্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটারই আমার বক্তব্য।